তোমরা যেন কেউ কিছু মনে করো না। না না চেয়ারম্যান সাহেব। চালগুলো আমার গোডাউনে সংরক্ষণ করার জন্য রাখা হয়েছে। চেয়ারম্যান সাহেব আমাকেও ম্যানেজ করে দিল। এই 150 বস্তা নিজে গছাবে বলে এমন কথা বলতেছে, তাই আমি ভালোই বুঝতে পারতেছি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটা কথা ছিল আমার। আসলে ইমাম সাহেব, এই মসজিদের সভাপতি সাহেব আর ক্যাশিয়ার সাহেব দেখলাম ওখানে হিসাব করতেছে। মসজিদের জন্য 200 বস্তা চাল উঠাইছে পুরো গ্রাম থেকে, আর চেয়ারম্যান সাহেবের জন্য তার ভিতর থেকে 150 বস্তায় সাবার করে দিয়েছে নিজের গোডাউনে। আসলে এভাবে চলতে থাকলে তো হবে না। আমাদের মসজিদের কমিটি হওয়া উচিত ইসলামিক কমিটি। তাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নাই, তারা মসজিদের কিভাবে উন্নতি করবে? তারা তো নিজের স্বার্থ হাসিল করার জন্য মসজিদে এসে কমিটি বানাচ্ছে। আরে এরা চেয়ারম্যান সাহেবের নামে কথা বলতেছে, বিষয়টা এখনই চেয়ারম্যান সাহেবকে জানাতে হবে। মসজিদের জিনিস এভাবে নেওয়া কি জায়েজ আছে? না না, মোটেও না। মসজিদের জিনিস ব্যক্তিগত কাজে লাগানো বিরাট বড় গুনাহ। তাদের তো দেখছি এই বিষয়ে কোনো জ্ঞানই নেই। তারা এই কাজটা কিভাবে করতে পারলো? হ্যাঁ, তারা এই কাজটা করতে পারলো কারণ তাদের কোনো ইসলামিক জ্ঞানই নেই। আর মসজিদ